হে হ্যালো গাইস, আমি নিকিতা। আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটা আমার বিয়ের আগে আমার আইবুড়ো ভাত যেদিন আমার মা আমাকে দিয়েছিল সেদিনের ভিডিও। তো সেদিন সারাটা দিন আমি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু পরপর আমার বিয়ের ভিডিও আসতে চলেছে, তো তোমরা কিন্তু ভিডিওগুলোকে স্কিপ না করে একদম ফার্স্ট টু লাস্ট পুরোটা দেখো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আইবুড়ো ভাত যেদিন আমাকে মা দিয়েছিল সেদিন সকালবেলা আমাদের আরেকটা শ্যুট ছিল, সেটা ছিল অধিবাসের লুকের একটা শ্যুট। তো এটার জন্য আমরা গিয়েছিলাম রাজমাতা দিঘির ওখানে যে একটা মন্দির আছে, সেই মন্দিরে আমরা শ্যুটের জন্য গেছিলাম। তো এতে দেখতেই পাচ্ছ আমার শ্যুট কমপ্লিট হয়ে গেছে। ওদিকে এখন বরের শ্যুট হবে, ওদিকে ওর শ্যুটের জন্য রেডি হচ্ছিল। আর এদিকে যেহেতু আমার শ্যুট কমপ্লিট, তাই আমি এখানে দাঁড়িয়ে কিছু ফটোস ভিডিওস ক্লিক করছিলাম, আর ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আবার রেডি হয়ে নিয়েছি, মানে ওই একই মেকআপই ছিল, খালি ড্রেসটা চেঞ্জ করেছি, কারণ এখন আমরা যাব আবার নেল এক্সটেনশন করতে বিয়ের জন্য। তো এদিকে দেখো আমাদের সাথে সাথে ছোটও বসেছিল, আমি আমার ভাগ্নিকে নিয়ে এসেছি, আমরা চলেও এসে পড়েছি। এই মেয়েটির নাম কিন্তু প্রিয়া দাস। এই বোনটি খুব ভালো এক্সটেনশন করে, তোমরা চাইলে তোমরাও করতে পারো। তো এতে দেখো আমি এক্সটেনশন করতে বসে পড়েছি। ও খুব যত্ন সহকারে করছিল, কিন্তু যেহেতু আমি ফার্স্ট টাইম করছি এক্সটেনশন, তো আমি একটু ব্যথা পেয়েছিলাম, মানে আমার একটু নখের ছালটাল চলে গিয়েছিল। যাই হোক, তো এখানে বসে বসে আমরা অনেক গল্প করছিলাম, হাসি মজা করছিলাম। তারপরে আমার নেলসটা কীরকম দেখতে হয় তোমরা আমাকে কমেন্টসে জানিও। আমি একটু নেলসের কালারটা ডার্ক রেখেছি, কারণ যেহেতু লাইট কালার করলে পরে খাওয়া দাওয়া করলে পরে হলুদ হয়ে যাবে, আর বারবার করে তো রিমুভার দিয়ে ওয়াশ করা মানে পসিবল না। তো এর জন্য আমি একটু ডার্ক কালারই চয়েস করেছি। তো দেখো আমার নেলসগুলো কেমন লাগছে দেখতে জানিও। তারপরে ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম, একদম সেই শ্মশানের ওদিকে গিয়েছিলাম আমরা নেল এক্সটেনশন করতে, বিবেকানন্দ স্ট্রিট। তো এখন যাচ্ছি, এখন যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, আসলে আমাদেরকে বলেছিল যে 2 ঘন্টার মতন টাইম লাগবে, কিন্তু টাইম লেগে গেছে। যাই হোক, তো আমাদের খিদে পেয়ে গিয়েছিলো, তো এর জন্য আমরা আবার রেলঘুমটির এখানে একটা এই ভাজা পোড়ার দোকান আছে ফাস্ট ফুডের, তো সেখান থেকে আমরা আবার পাস্তা খেলাম। তো যাই হোক, এখন পাস্তাটা খেয়ে নেব। পাস্তাটা খেতে খুবই টেস্টি ছিল। তারপর এদিকে বাড়িতে এসে দেখছি যে মামুন এদিকে আমাদের জন্য স্যালাড কাটছে, আর ওদিকে মার ভাজা পোড়া সব রান্না হচ্ছে। 5 রকমের ভাজা দিয়েছিল, সেই ভাজাগুলোই করছিল। তো এইদিকে আবার আমাকে আমার ভাগ্নি শাড়ি পরিয়ে দিচ্ছে। আমি শাড়ি পরতে পারি না, জন্য আমি সবই করতে পারি, খালি এই শাড়িটাই পরতে পারি না। তো যাই হোক, আমাকে পরিয়ে দিচ্ছিল। তো দেখো আমি প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছি, আর আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যেদিন মা আমাদেরকে আইবুড়ো ভাত দিবে, তো আমরা দুজন সেম একই কালারেরই ড্রেস পরে বসবো। আমিও হলুদ কালারের শাড়ি পরবো, আর ও হলুদ কালারের পাঞ্জাবি পরবে, তো সেরকম করেই সাজা। তো আমার তো অলমোস্ট আমি রেডি হয়ে গেছি, এখন খালি জুয়েলারিটা পরবো আর টিপটা পরবো, তাহলেই কমপ্লিট পুরো। আর দেখো আমি এখনও অবধি মুখের মেকআপ তুলিনি, যে সকালবেলা যে অধিবাসের লুকের মেকআপ পরেছিলাম সেটাই, মানে সারাটা দিন আমার চলো ওই মেকআপই। আমি জানি যে কালকে আমার মুখের মধ্যে পিম্পলস এসে পড়বে, কারণ আমি বেশিক্ষণ মেকআপ রাখলে পরে আমার পিম্পলস ওঠে। আর আজকে আমি সারাদিন টাইম পাইনি, তোমরা দেখতেও পেরেছিলে। আর এই কয়দিন আমার খুব ব্যস্ততার মধ্যেই দিনগুলো কাটবে। তো যাই হোক, তো রেডি হয়ে গেছি। এখন টিপ খুঁজবো, টিপ খুঁজে তারপরে টিপটা পরবো। তো টিপ পরার সময় আমি আবার ভাবছিলাম যে টিপ একা কেন পরবো। পরে বরকে ডাকলাম, তারপরে বর পরিয়ে দিয়েছিল আমাকে, কিন্তু ওই ভিডিওটা এখানে নেই, ওই ভিডিওটা আমার মার ফোনে, তাই আমি ওই ভিডিওটার ক্লিপটা এখানে অ্যাড করতে পারিনি। এরপরে যখন বাড়িতে যাব, তো সেখান থেকে আমি ভিডিওটা নিয়ে তারপরে পরে তোমাদের সাথে শেয়ার করবো নি। আইবুড়ো ভাত স্পেশাল ওর বক্তব্য শুনে নাও তোমরা। তো মার দেওয়া আইবুড়ো ভাত এখন খাওয়া, এটাই ফার্স্ট, এটাই লাস্ট। তো চলো যাওয়া যাক, দেখা যাক কি কি রান্না। আমরা এখন যাচ্ছি আইবুড়ো ভাত খেতে। শাশুড়ি রান্না করে না, শ্বশুরে রান্না করে, শাশুড়ি খাওয়াবে। তো দেখো এখানে কত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, কত কিছু রান্না করেছে। আজকে আমি এসব কি রান্না করেছে কিছুই দেখতে পারিনি, কারণ তোমরা দেখলেই সারাদিন আমি বাইরেই ছিলাম। তো এসে দেখি এত কিছু রান্না করেছে। এদিকে চিপস করেছে, এদিকে দই মিষ্টি, তারপরে আমাদের কুরকুরি লেজ, এসবও খায় না, ওগুলো আমার জন্যই। তারপরে চাটনি, এখানে চিকেন কষা, তারপরে এখানে ওই বড় মাছ দিয়ে একটা কি করেছিল কালিয়া টাইপের, তারপরে এখানে চিংড়ি মাছ, তারপরে আবার এদিকে ডাল, মুসুরির ডাল, ভাজা, এসবই ছিল।
তো যাই হোক, এখন বেশি দেরি না করে আমরা খাওয়া দাওয়া করে নিব, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আমরা প্রায় 12টার পরে বসেছি খেতে, কারণ সারাদিন দেখলেই ব্যস্ততা ছিল। এই তো তো শ্বশুরবাড়ি আইবুড়ো ভাত খেয়ে কেমন লাগছে? খুব ভালো, খাওয়ার আইটেম কেমন হয়েছে? দারুণ। রান্না বান্না কেমন? রান্না বান্না তো লাজবাব, বলতেই নেই। স্পেশাল কুক। তো দেখতেই পেলে খাওয়া দাওয়া রিভিউ কীরকম ছিল। তো আজকের জন্য এতটুকুই। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।